রোজা রেখে থুতু গিলে ফেললে রোজা হবে কিনা, কিংবা নির্ধারিত কতটুকু থুতু ফেললে পরে রোজার কোনো ক্ষতি হবে না, এই বিষয়টি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। এই বিষয়টির স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ আল উসাইমিনের বিখ্যাত গ্রন্থ শারহুল মুমতি থেকে বিষয়টি খুব সুন্দরভাবে কোট করেছি। থুতু কিংবা লালা এর নির্ধারিত কোনো পরিমাণ আছে কিনা, যে এতটুকু পরিমাণ গিলে ফেললে পরে রোজা হবে না এবং এতটুকু থুতু ফেললে পরে রোজাটা পুঙ্খানুপুঙ্খভাবে হবে, এর সঠিক সমাধান পাওয়ার জন্য অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন। স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি শারহুল মুমতির মধ্যে বিষয়টি খুব সুন্দরভাবে কোট করেছেন। ষষ্ঠ অধ্যায়ের 428 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, রোজাদার বান্দা যদি তার মুখে যদি অতিরিক্ত থুতু কিংবা লালা এসে যায়, তাহলে সে যদি এটা গিলে ফেলে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। এক্ষেত্রে যদি অত্যাধিক পরিমাণ বেশিও হয় থুতুটা, এর পরিমাণ বেশি হলেও ওইটাও গিলে ফেললে তার রোজার কোনো ক্ষতি হবে না। তবে সতর্ক হচ্ছে, সেটা যদি কফ হয় তাহলে